আজকে আমরা একটা প্ল্যান করেছিলাম সবাই মিলে ঘুরতে যাব বলে, তাই ঝটপট করে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেলাম। আর আজকে কিন্তু আমরা যাব পুজো দিতে, তাই আমি চুড়িদার পরেছি। আমাকে কেমন লাগছে? যাই হোক, আজকে কিন্তু আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছিলাম শ্যামসুন্দর মন্দিরে। কিন্তু আমি একটা কথা ভাবছিলাম, এত রাত করে যে যাচ্ছি, মন্দির খোলা থাকবে তো? বলতে বলতে ওই বনুটাকে পাঠালাম মন্দিরের ভিতরে খোলা আছে কিনা সেটা শোনার জন্য। আর তখনই একটা আঙ্কেল এসে আমাকে বলে, মন্দির এখন বন্ধ হয়ে গেছে, কালকে তোমরা সকাল 8:30টার সময় আসবে। তারপরে কথাটা শুনে আমরা মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে ওরা আমাকে বললো, এ চল মেলায় যাবি, মেলা কিন্তু এখনো আছে। তারপরে আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ, আমরা মেলাতে যাব। এরকম মন খারাপ করে বাড়ি ফিরবো। আসলে কি বলতো, আমরা তো একটু বান্দর আছি, রাস্তায় বান্দরগিরি না করলে আমাদের আবার শান্তি হয় না। বলতে বলতে মেলায় ঢুকেই দেখছি কি বোনের সাথে একজন জোকার এসে ডান্স করছে। না, আসলে উনি জোকার নয়, জোকার সেজেছে আর কি, এন্টারটেনমেন্ট করার জন্য। আর ওরা না আমাকে ফেলে চলে এসেছিল, আমি খুঁজতে খুঁজতে এখানে এই ডান্স দেখতে পেলাম। যাই হোক, ওরা না সবার সাথে হাই হ্যালো করছিল, তো আমার সাথেও হাই হ্যালো করলো। আমাকে বললো ফ্রেন্ডশিপ করবে। আমি বললাম আমি কিভাবে ফ্রেন্ডশিপ করবো। তারপরে আমার কাছে না নাম্বার চাইছিল, তাই আমি বেশি ভাটনা বকে টাটা বাই বাই করে চলে গেলাম অন্য দিকে। আর মেলার মধ্যে না প্রচুর দোকান, কিন্তু এই দোকানটা কেন জানি না আমার ভীষণ ভালো লাগলো। সবজির দোকান, মানে নকল সবজি। তারপরে জানো, আমি মেলায় যেখানেই ঘুরছি, আমি এই দুজনকে দেখতে পাচ্ছি। কারা দেখবে? এরা। মেলার মধ্যে যতক্ষণ ছিলাম তার মধ্যে মিনিমাম 50 বার আমার সাথে হাই হ্যালো করতে এসেছে। ঠিক আছে, হাই হ্যালো করো, কিন্তু এটা কি হলো? সিরিয়াসলি আমিও বুঝতে পারিনি যে এরকম কোনো কিছু হবে। দেখো বাকিরা আমার দিকে কিভাবে তাকিয়ে রয়েছে। আর সত্যি কথা বলতে এটা ভাবারও বিষয়, মেলায় এত মানুষ আছে, ও কেন বারবার আমার পিছন পিছন যে ঘুরছিল আমি নিজেও জানি না। আর তাছাড়া যে প্রথমবার হাই হ্যালো করতে সেই নাম্বার চায়, তার কাছ থেকে আর কি বা আশা করবো। তারপরে আমি বললাম একটু ডান্স করে দেখাও, তাহলে নাম্বার দেবো। আর দেখো ডান্স করা শুরুও হয়ে গেছে, কিন্তু আমি নাম্বার দিইনি। তারপরে বললাম যে তোমার ফেস দেখাও, তাহলে নাম্বার দেবো। আর বেচারা সত্যি সত্যি আমাকে তার ফেস দেখালো, কিন্তু ভাই একটু সরি, আমি তো তোমাকে নাম্বার দিতে পারবো না। তারপরে দেখো বন্ধুদের সাথে আড্ডা মারতে এসেও দেখি এই নিয়ে আসছে। আমি খালি মনে মনে ভাবছি, কি আমাকে একটু মেলায় ঘুরতে দেবে না? যেখানেই যাচ্ছি সেখানেই একে দেখতে পাচ্ছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে ভাবলাম অন্য জায়গায় যাবো। অন্য জায়গায় গিয়ে দেখি এনারা। আর আমি না কালো ড্রেস পরা জোকারটার ফেস দেখেছিলাম, বাট এনারটা দেখিনি। এনাকে বললাম তুমি তোমার ফেসটা একটু দেখাবে। তখন আমাকে বলছে কি জানো, বলছে আমার ফেস দেখলে তোমার তখন আর একে পছন্দ হবে না। আমি বললাম না না, এইভাবে বলো না, ফেস দিয়ে কিছুই হয় না। তারপরে দেখো মেলায় আর বেশিক্ষণ না থেকে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। কিন্তু এখানে ঘটনা হয়েছে কি, আমার বোনের জুতোর সোলটা না খুলে গেছিল। আর জুতোটা যেহেতু সেকেন্ড টাইম পড়ছে, তাই ফেলেও যেতে পারছিলাম না। তো ওটা প্লাস্টিকে করে নিয়ে আমাকে দিচ্ছে, বলে তুই বয়ে নিয়ে যাবি। আসলে গরিব মানুষ তো ভাই, অত ফুটানি নেই, বুঝলি তো কি। আমিও জুতোটা নিয়ে আমি ঘুগনি খেতে খেতে যাচ্ছিলাম, হঠাৎ আমার এই দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা আমাকে বললো, কি রে কি খাচ্ছিস একা একা, আমাকেও একটু দে। আমি বললাম হ্যাঁ দিচ্ছি দাঁড়াও। তারপরে দাদাকে দেওয়ার পর দাদা একবার কি দুবার খেলো, বেশি খেলো না। বেশি খেলেও আমি অবশ্য দিতাম না, এমনি মজা করছিলাম। দাদা চেয়েছে আর দাদাকে না দিলে হয়। তারপরে আমি দাদাকে টাটা করে ঘুগনি খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। তো আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, লাভ ইউ, মানে লাভ ইউ অল ফ্রেন্ডস আর কি।